আসসালামু আলাইকুম দর্শক। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তাণ্ডব, তাণ্ডবেরই রেকর্ড ভাঙছে দিনের পর দিন। ১ম দিন বা ২য় দিন, যেহেতু ঈদের ২য় দিন, কোরবানির ২য় দিন মানুষজন ফ্রি থাকে। ২য় দিন সবচেয়ে বড় সেল হবে, সবচেয়ে বেশি সেল হবে বা ওপেনিং সেল 2nd ডে টাকে কাউন্ট করা হবে। তো ২য় দিনের রেকর্ড তাণ্ডব ভেঙে ফেলছে ৩য় দিনে এবং ৩য় দিনের রেকর্ড তাণ্ডব ভেঙে ফেলছে ৪র্থ দিনে। ৪র্থ দিনে তাণ্ডবের রেকর্ড সংখ্যক সেল হয়েছে, সেটা হলো ৭৭ লক্ষ টাকা। ৪র্থ দিনে এসে তাণ্ডব ৭৭ লক্ষ টাকা আয় করেছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে। মাল্টিপ্লেক্সে সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন, এটা একটা রেকর্ড। সিঙ্গেল ডেতে মাল্টিপ্লেক্সের কালেকশন, এটা একটা রেকর্ড। স্টার সিনেপ্লেক্সে লায়ন সিনেমা, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে ৪র্থ দিনে তাণ্ডবের শো চলেছে টোটাল ৮৪টা, অর্থাৎ অলমোস্ট ৯০-৯৫ হাজার টাকা করে প্রতিটা শো থেকে তাণ্ডব আয় করেছে অন এন অ্যাভারেজ। এই ৮৪টা শোর মধ্যে সিনেপ্লেক্সের ৪৬টা শো এর ৪৫টা শো হাউসফুল ছিল। বাকি একটা ভিআইপি শো অলমোস্ট ফুল গেছে। গতকাল লায়ন সিনেমায় ১১টা শোর মধ্যে ৭টা শো হাউসফুল ছিল, ২টা শো অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেটে ৪টি শোই হাউসফুল ছিল, মমইনে ৫টা শোই হাউসফুল ছিল, মনিহার সিনেপ্লেক্সে ৫টা শো হাউসফুল ছিল, বগুড়ার মধুবনে সিনেপ্লেক্সে ৪টা শো হাউসফুল গেছে, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে ৪টা শোর মধ্যে ২টা শো হাউসফুল গেছে। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে ৫টা শোর মধ্যে ৪টা শোই হাউসফুল গেছে। মোট কথা ৮৪টা শোর মধ্যে ৭৬টা শো হাউসফুল, ৩টা শো অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডবের। ৪ দিন শেষে তাণ্ডব সিনেমার মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ২.৬২ কোটি টাকা। বছরের পঞ্চম সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল ২ কোটি টাকার ক্লাবে। আজ ৩ কোটি টাকায় ঢুকবে সিনেমাটা। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা, ৩ কোটি টাকায় ঢুকবে। ৩.৫ কোটি টাকা হবে। এবং আমি যেটা বারবার বলে আসছিলাম যে তাণ্ডব প্রথম ১০ দিনেই ২০ কোটি টাকা আয় করার একটা সম্ভাবনা আছে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং ওভারঅল সিঙ্গেল স্ক্রিন থেকে। ১০ দিনে যদি ২০ কোটি টাকা হয়, ইভেন আমার মনে হয় এই ২০ কোটি না, ২৫ কোটি টাকার মতো সে তাণ্ডব সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে প্রথম ১০ দিনে আয় করবে। কারণ এর মধ্যে রেন্টাল আছে। সর্বোচ্চ রেন্টাল এইবার তাণ্ডব গেছে ২০ লক্ষ টাকায় শোনা গেছে। একটা সিনেমা হল তাণ্ডব দিয়েছে সর্বোচ্চ রেন্টাল ২০ লক্ষ টাকা দিয়ে। অধিকাংশ সিনেমা হল ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ এরকম করে দিয়েছে। ১৩৬টার মতো সিনেমা হল গেছে। যদি ১ লক্ষ টাকা করেও হয়, অন এন এভারেজ যদি ১ লক্ষ টাকা করেও হয়, তাহলে ১.৫ কোটি টাকা তো ইয়ে থেকেই পাবে, সিঙ্গেল স্ক্রিনের রেন্টাল থেকেই পাবে। তারপরে টিকেট অ্যান্ড আনুষঙ্গিক অনেক কিছু আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ২৫-৩০ কোটি টাকা ঈদের ছুটিতেই উঠায় ফেলবে। এবং এভাবে যদি চলতে থাকে সারা মাস ব্যাপী, তাহলে ২ মাসে ১০০ কোটি টাকার ক্লাবে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ এর মধ্যে ওভারসিজ আছে, টেলিভিশন, ওটিটি, আরো অনেক কিছু আছে। সবকিছু মিলিয়ে তাণ্ডব যে ১০০ কোটি টাকার ক্লাবে যাবে, এটা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে এই মুহূর্তে। দেখা যাক প্রযোজকরা কি বলেন। তাদের পক্ষ থেকে এখনো প্রকারের কোনো ঘোষণা আসে নাই। এখন তাণ্ডবের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো কেমন চলতেছে? ইনসাফ গত
কালকেও ডাবল ফিগারে ছিল, অর্থাৎ 10 লক্ষ টাকা, 10.6 লাখ টাকা ইনসাফ গতকালকে তুলেছে। 14টা শো থেকে তারা 10 লক্ষ টাকা তুলেছে এবং মোটামুটি বলা যায় যে এভারেজের চাইতে ভালোই যাচ্ছে ইনসাফ। কিঞ্চিত কমেছে চতুর্থ দিনের কালেকশন, তৃতীয় দিনে একটু বেশি ছিল, চতুর্থ দিনে এসে একটু কমেছে। গতকাল স্টার সিনেপ্লেক্স এবং লায়ন্স সিনেমা মিলিয়ে সিনেমাটার মোট শো ছিল 14টা, এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 6টা শো হাউসফুল গেছে। 6টার মধ্যে 14টার মধ্যে 6টা মানে অর্ধেকের একটু কম হাউসফুল গেছে। 4 দিন শেষে ইনসাফ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 33 লক্ষ টাকা। ইনসাফ সিনেমা কয়েকটা সিঙ্গেল স্ক্রিনও পেয়েছে, তাদের কালেকশন এখানে নাই, যোগ করা হয়নি। উৎসব সিনেমাটা মোটামুটি মানুষের কাছে পৌঁছেছে, অনেকেই উৎসব সিনেমাটা দেখছে, কারণ উৎসব সিনেমায় একাধারে চঞ্চল চৌধুরী আছেন, জাহিদ হাসান আছেন, ইন্তেখাব দিনার আছেন, জয়া হাসান, আফসানা বিবি, সরি জয়া হাসান বলছি, হ্যাঁ জয়া হাসান, আফসানা বিবি, অপি করিম, আরো অনেকেই আছেন এই সিনেমায়। মানে ছোট পর্দার অনেক বড় বড় মুখ এই সিনেমায় অভিনয় করেছে। সেই জায়গা থেকে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছে উৎসব সিনেমাটা। ক্যাপাসিটি ইস্যুর দারুণ কালেকশন, খুব একটা গ্রোথ আসে নাই। চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমা মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 10টি, এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা 9টি শো হাউসফুল ছিল। 10টা শোর মধ্যে 9টা শোই হাউসফুল গেছে। মানে এদেরকে যদি শো আরো বাড়ায় দিত, আই ডোন্ট নো হোয়াট উড হ্যাপেন। আরো বেশি টাকা তারা আয় করার একটা একটা সাইন তারা কিন্তু দেখাচ্ছে। আমার মনে হয় স্টার সিনেপ্লেক্স এদের শো একটু কম বাড়ায় দিবে, যাদের ইনকাম কম হচ্ছে তাদের শো কমায় দিয়ে। 4 দিন শেষে উৎসব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হয়েছে 25.91 লক্ষ টাকা, অলমোস্ট 26 লক্ষ টাকা। নীলচক্র, নীলচক্র সিনেমাটা আরিফিন শুভর সিনেমা। আশা করেছিলাম যে ইনসাফ বা উৎসবের চাইতে নীলচক্রটা একটু বেশি ভালো করবে, কিন্তু সে আশায় ঘুরে বালি। তারা শোই পেয়েছে কম, 8টা শো পেয়েছে। 8টা শো থেকে 2.99 লক্ষ টাকা, মানে অলমোস্ট 3 লাখ টাকা তারা আয় করেছে। এটা একটা ঈদের সিনেমার জন্য খুবই খুবই কম কালেকশন। আরো ভালো আশা করছিলাম নীলচক্র থেকে। গত দিনের তুলনায় কালেকশন কিছুটা আবার গতকালকের তুলনায় কালেকশন কিছুটা কমেছে। একটা ডিসেন্ট হোল্ড বজায় রেখেছে নীলচক্র। মুক্তির চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্সের সিনেমাটির মোট শো চলেছে 8টি, লায়ন সিনেমায় শো চলে নাই। 4 দিনে শেষে নীলচক্রের মোট আয় 10 লক্ষ টাকা। নীলচক্র এভাবে চলতে থাকলে তাদের বাজেট উঠে আসবে কিনা সন্দেহ আছে। এশা মার্ডার, এশা মার্ডার গত কালকে 2.13 মানে চতুর্থ দিনে 2.13 লক্ষ টাকা, 2,13,000 টাকা আয় করেছে। চতুর্থ দিনে এসে তুলনামূলক ভালো কালেকশন তুলেছে এশা মার্ডার। মানে এশা মার্ডার আস্তে আস্তে দর্শকের ভিতরে জায়গা করে নিচ্ছে। গতকাল স্টার সিনেপ্লেক্সের সিনেমাটির মোট শো চলেছে 6টি। বরাবরের মতোই লায়নে এর কোনো শো চলে নাই। 4 দিন শেষে এশা মার্ডারের কর্মফল সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 5 লক্ষ টাকা। দেখা যাক জঙ্গলির মতো এশা মার্ডারও আন্ডারডগ হয় কিনা, এটা এখন সময়ের ব্যাপার। এই তাণ্ডবের পরে যে সিনেমাগুলো আছে, ইনসাফ, উৎসব, নীলচক্র, এশা মার্ডার, টগর, এদের মধ্যে কোন সিনেমাটা, ইনসাফ অলরেডি জানান দিয়েছে তারা দ্বিতীয় পজিশনে আছে, তৃতীয় পজিশনটা নিয়ে এখন একটু উৎসব তৃতীয় পজিশনে আছে, নীলচক্র চতুর্থতে। আমার মনে হয় এশা মার্ডার এদের দুই একজনকে ওভারটেক করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। টগর বরাবরের মতো ফেল। তারা গত দিনের তুলনায় কালেকশন যদিও একটু বেড়েছে, তবে এটা যথেষ্ট নয়। মুক্তির চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্সে মোট শো চলেছে 3টি, লায়ন সিনেমায় কোনো শো চলে নাই যেহেতু দর্শক পাচ্ছে না। 4 দিন শেষে টগরের মোট আয় 3 লক্ষ টাকা। 4টা শো চলেছে গতকালকে, 4টা শো থেকে তারা আয় করেছে, না 3টা শো চলেছে গতকালকে, 3টা শো থেকে তারা আয় করেছে 84,000 টাকা। আমার মনে হয় টগরের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সিনেমা নয়, এটি সিঙ্গেল স্ক্রিনের সিনেমা। সিঙ্গেল স্ক্রিনে যখন তাণ্ডব
শিল্পের তাণ্ডব লীলা শেষ হবে, তারপরে হয়তো টগর জায়গা পেতে পারে। তো সে পর্যন্ত টগরকে ওয়েট করতে হবে বা দাঁত কামড়ে অপেক্ষা করতে হবে। হতাশ হলে চলবে না। টগর যে প্যাটার্নের ট্রেলার দেখলাম, যে প্যাটার্নের আভাস তারা দিয়েছে, তাতে এটা আসলে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা। মাল্টিপ্লেক্সে এটার দর্শক কম হবে, এটাই স্বাভাবিক ছিল। তো এই ছিল এই ঈদের ৬টি সিনেমার বক্স অফিস কালেকশন, শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের। সিঙ্গেল স্ক্রিনের কালেকশন এখনো পর্যন্ত আমরা পাবো না, যতদিন না পর্যন্ত ই টিকিটিং এর ব্যবস্থা সেখানে হচ্ছে। তবে সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব যে তাণ্ডব চালাচ্ছে, সেটি বিভিন্ন দর্শক রিয়াকশন এবং সংবাদপত্রের খবর থেকে খুব ভালোভাবেই প্রতীয়মান। আপনারা তাণ্ডবের পরে কে কোন সিনেমাটা দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন।